দর্শক আসসালামু আলাইকুম। পিনাকি ভট্টাচার্য একটা মন্তব্য করেছেন সৈয়দা রিজওয়ানা হাসান অর্থাৎ বাংলাদেশের পলিথিন উপদেষ্টাকে নিয়ে, যে উপদেষ্টা পলিথিন বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছে এবং কোনো দোকানেই কিন্তু পলিথিন বন্ধ করতে পারেনি। এছাড়া প্লাস্টিকের বোতল এসব নিয়েও অনেক উল্টাপাল্টা কথাবার্তা বলছেন, কিন্তু এখন পর্যন্ত কিন্তু একটা পলিথিনের ব্যাগ না বন্ধ করতে পারছেন, না না প্লাস্টিকের বোতল জাতকৃত পণ্য বন্ধ করতে পারছেন। এছাড়াও বাংলাদেশে প্রতিনিয়ত এখন বিশেষ করে ইউনূস সরকারের আমলে ঢাকা শহরে যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, সেই কাজগুলো হয়তো উনি দেখছেন কিনা জানি না। হাসিনা সরকারের সময়ও এত বায়ু দূষণ হয়নি যতটা না এই ইউনূস সরকারের সময় হচ্ছে। তো পরিবেশ উপদেষ্টা, উনি পরিবেশ নিয়ে কাজ করবেন, পরিবেশের জিনিসপত্র নিয়ে কাজ করবেন, উনি অন্যান্য মন্ত্রণালয়ে গিয়ে নাক গলায়। এছাড়াও পিনাকি ভট্টাচার্য এটা মন্তব্য করেছেন যে মোস্তফা সরোয়ার ফারুকীকে নিয়োগ করার জন্য আসিফ নজরুলকে বরাবরই মানুষ দোষী সাব্যস্ত করছিল, কিন্তু এই আসিফ নজরুলকে এটার সাথে জড়িত ছিলেনই না এবং উনি জানতেনও না যে মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ করা হবে। তো যত দোষ সব আসিফ নজরুলের উপরে গিয়েই পড়ছিল শেষমেশ। তবে অবশেষে কিন্তু এটা পিনাকি ভট্টাচার্য খোলাসা করলেন যে ফারুকীর নিয়োগটা পুরোটা বাস্তবায়ন করেছেন এই রেজওয়ানা সুলতানা, এবং এরা সূক্ষ্মভাবে ভারতের চর হিসেবে কাজ করছেন, এটাও বলেছেন পিনাকি ভট্টাচার্য। কারণ কিছুদিন আগে ভারতকে ইলিশ দেওয়া নিয়ে কেন্দ্র করে রেজওয়ানা পরিবেশ উপদেষ্টা, উনি বাণিজ্য উপদেষ্টার কাজ করছেন। এছাড়াও তিনি যেই ব্যাপারগুলো বিবৃতি দেওয়ার কথা পররাষ্ট্র মন্ত্রণালয় বা পররাষ্ট্র দপ্তরের, সেইখানেও গিয়েও তিনি মাতব্বরি করছেন এবং অনেকগুলো কাজেই তিনি এই বিবৃতিগুলো প্রদান করছেন। এছাড়াও আপনারা জানেন যে উনি কয়েকদিন আগে একটা মন্তব্য করেছিল যে 53 বছরে বাংলাদেশে কি পরিবর্তন করেছে, কোনো কিছুই পরিবর্তন করতে পারেনি। ওনাদের 5 মাস হলো ক্ষমতা গ্রহণ করার, ওনারা কি এমন পরিবর্তন করেছেন? উনি এক পলিথিন ব্যাগের পিছনে দৌড়াইলো অনেক দিন, সেটাই তো বন্ধ করতে পারলো না বাজার থেকে। আর ওনারা করবেন সংস্কার। এখন পর্যন্ত ঢাকা শহরে যে পরিমাণ ট্রাফিক জ্যাম, যে পরিমাণ বায়ু দূষণ হচ্ছে, যে পরিমাণ এয়ার পলিউশন হচ্ছে, এই জিনিসগুলো কার করার কথা? এই রেজওয়ানার মন্ত্রণালয়ের করার কথা। তার তার মন্ত্রণালয় কি করতে পারছে? প্রতিনিয়ত আমরা এখন দেখছি যে বিশ্বে ঢাকা বা দিল্লি এরা হচ্ছে বায়ু দূষণের 1 নম্বর 2 নম্বর শহর। তবে আমি একটা কথা বলবো, এই উপদেশটা উনি ওনার মন্ত্রণালয়ে কাজ করুক, বাইরের মন্ত্রণালয়ে ওনার না গলানোই উচিত। কারণ ওনার কথাবার্তায় কিন্তু ভারতের একটা যে দোসর হিসেবে কাজ করছেন, এটা কিন্তু অনেকটাই বোঝা যাচ্ছে এবং এত সূক্ষ্মভাবে ওনারা কাজ করছেন যে সাধারণ জনগণ সেই জিনিসগুলো কিন্তু সহজেই বুঝতেছে না। আর তারা প্রতিনিয়তই প্রথম আলো ডেইলি স্টার তো তাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, কারণ প্রথম আলো ডেইলি স্টার তো আপনারা জানেন যে ভারতীয় দালাল। আপনারা 5 মাসে পুলিশ প্রশাসনটাকে এখন পর্যন্ত ঠিক করতে পারেননি, আর আপনারা সংস্কার করবেন, তার উল্টা আরেকটাতে আগুন লাগায় বসে আছেন। এখন পর্যন্ত 2 দিন 3 দিন হয়ে গেল, এখন পর্যন্ত কোনো অগ্রগতি নাই। আপনাদেরকে প্রশাসনের কেউ সাহায্য করে না। তো এইসব ধান্দা বাদ দিয়ে আপনারা নির্বাচন দিয়ে দ্রুত বিদায় নিয়ে নেন, এটাই আপনাদের জন্য সবথেকে ভালো হবে। দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।